আসসালামু আলাইকুম। দেশ কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সকালে ঘুম থেকে উঠে এরপরে তো বাকি কাজকর্ম সব নিয়েছি। প্রথমত নাস্তা বানিয়ে নিয়েছি। এরপরে আপনাদের ভাইয়া তো খেয়ে দোকানে চলে গেছে, আর আমি হচ্ছে যে বিছানা গুছিয়ে নিচ্ছি। শীতের সকালে এই হচ্ছে একটা ঝামেলার কাজ, এগুলো কাঁথা কম্বল ভাঁজ করতে হয়। তো এই যে এখন হচ্ছে আস্তে আস্তে সবকিছু ভাঁজ করে নিচ্ছি। আমার তো একটা কম্বলেই যথেষ্ট, ওই যে মোটা একটা কম্বল, ওই কম্বলটাই আমি ইউজ করি। এই কম্বলটার বয়স হয়েছে আমার বিয়ের 1 বছর আগে এই কম্বলটা কেনা হয়েছে। আমার বিয়ে হয়েছে 20 বছর চলতেছে। কম্বলটার বয়স 21 বছর, এখনো খুব ভালো আছে। তো যত্ন করে রাখলে সব কিছুই কিন্তু খুব ভালো থাকে। আর এই যে এখন হচ্ছে যে এগুলো বাস করে নিচ্ছে, এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া আর কি ইউজ করে। তো এই দেখুন, আমি যে নতুন বাড়িতে এসেছি, আমার খাটের উপরে কিন্তু রোদ আসে জানালা দিয়ে, খুব ভালো লাগে এই রোদটা। কিন্তু ভাবতেছি গরমের দিনে কি করব। গরমের দিনে তো মনে হয় আমার এই বেডরুমটায় আসাই যাবে না, দিনের বেলা প্রচুর রোদ ওঠে। আর এটা যেহেতু দক্ষিণ সাইডে পড়েছে আমার জানালাটা, বারান্দাটাও দক্ষিণ সাইডে, একটা বারান্দা দক্ষিণ সাইডে আর একটা বারান্দা হচ্ছে উত্তর সাইডে। তো দক্ষিণ সাইডের বারান্দা দিয়ে প্রচুর রোদ আসে। তো সকালের রোদটা সম্পূর্ণই আমার রুমেও আসে, আমার সোফা, তারপর আমার খাট, সব জায়গায় আর কি রোদ পড়ে। এরপরে হচ্ছে আমি যে বাজারে গিয়েছিলাম ঘর-টর গুছিয়ে গোছগাছ করে রেখে, এরপরে তো আমার কাজের আপা চলে এসছে। তো উনি ঘর আর কি কাপড় ধোবে, ঘর মুছবে। তো আমি বাজারে চলে গিয়েছিলাম, গিয়ে এই যে বাজার করে নিয়ে আসলাম। এখানে টমেটো এনেছি, আলু না, পেঁয়াজ এনেছি, আদা রসুন এনেছি, এরপরে মাছ এনেছি। তো এখন সব কিছু রিফিল করে নিচ্ছি। আর আজ হচ্ছে মানে এই যে রসুনগুলো দেখতে পাচ্ছেন, এই রসুনগুলো হচ্ছে দেশি রসুন। আর এই দেশি রসুনটা হচ্ছে আমি ভর্তা, ভাজি, শাক, ডাল বাগার এগুলোতে দেশি রসুনটা ব্যবহার করি। আর হচ্ছে আদা রসুন যখন ব্লেন্ডার করি তখন হচ্ছে ইন্ডিয়ান যে বড় রসুনগুলো, ওই রসুনগুলো ব্যবহার করি। তো এই যে মাছগুলো বের করে নিচ্ছি। আর এই ছোট মাছগুলো তো আমার ভীষণ পছন্দের। এগুলো হচ্ছে একদম নদীর পাঁচমিশালি মাছ। এখানে আছে পুঁটি মাছ, তারপরে আছে মলাই মাছ, এরপরে চাপিলা, তারপরে হচ্ছে চান্দা, আর আছে হচ্ছে ট্যাংরা। তো এ সব কিছু মেশানো। তো এই পুঁটি মাছগুলো না অনেক বড় বড় আর এত তাজা, কি বলবো, একদম ফ্রেশ মাছগুলো। তো আর একটা রুই মাছ এনেছি, 2 কেজি ওজনের একটা রুই মাছ এনেছি। আজ গিয়ে দেখি আমাদের এখানে যে বাজারটা খুব ভালো মাছ উঠেছে, তো নিয়ে আসলাম। মাছ কাটা বাছা করে শাকগুলো বেছে নিয়েছি, আমি আর আমার মেয়ে মিলে শাক বেছেছি, আর মাছগুলো আমি একাই কেটে নিয়েছি। এরপরে হচ্ছে এই যে রান্না করে নিচ্ছি। আর আমার কিন্তু এখন রান্নাঘরে আর লাইট জ্বালাতে হচ্ছে না, আমি হচ্ছে দিনের আলোতেই রান্নাগুলো করে নিচ্ছি। আর দিনের আলোতে যে যখন রান্না করে, এই রান্নার কিন্তু একটা ন্যাচারাল কালার বোঝা যায়, সুন্দর লাগে এই কালারটা। আর আমরা লাইট জ্বালিয়ে যে রান্নাগুলো করি, দেখতে কেমন ভালো লাগে না, যতই ময় মশলা দিয়ে যাই করি, দেখতে কেমন যেন ভালো লাগে না। আর এই যে সূর্যের আলোতে যে রান্নাগুলো করি, সেই রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটা লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো আমি হচ্ছে যে ছোট মাছ রান্না করতেছি আলু আর টমেটো দিয়ে। কি করব, এই ছোট মাছগুলো একটু সিম দিয়ে রান্না করতে পারলে আরও বেশি ভালো লাগতো। তো অ্যালার্জির ভয়ে খাচ্ছি না, এমনিতে প্রচুর অ্যালার্জি বেড়ে গেছে, আমার সারা শরীর
মানে এত চুলকায় কি বলবো, ডক্টর তো ওষুধ একটা পরে একটা চেঞ্জ করতেছে কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না, খুবই বাজে অবস্থা। তো কি বলবো, আমার তো মানে মাঝে মাঝে মনে হয় মানে একটু গরম সেঁক দিলে তাৎক্ষণিকভাবে একটু আরাম লাগে, এরপরে হচ্ছে একদম ফুলে ওঠে আর ব্যথা করে। তো মাঝে মাঝে মানে যখন গরম সেঁক দিলে ভালো লাগে তখন মনে হয় যেন আর নিজের শরীরে নিজেই একটু আগুন জ্বালিয়ে দেই, তাহলে হয়তো ভালো লাগবে। এত অসহ্য যন্ত্রণা। আমার মনে হয় দুনিয়াতে যত রোগ আছে এই অ্যালার্জির মতো খারাপ রোগ আর নেই। তো বাকিটা জানি না। তো আমার কাছে হচ্ছে মানে চুলকানিটা ভীষণ বিরক্তিকর, আমার একদমই ভালো লাগে না। আমার মেয়েটা এই অ্যালার্জিতে 3টা মাস ভুগেছে। এখন ওর সিচুয়েশনটা আমি ফিল করতেছি যে ওর কাছে কেমন লেগেছে। এখন আমার যে অবস্থা, আমি মানে কি করব নিজেই বুঝতে পারতেছি না। এত প্রিয় প্রিয় খাবারগুলো আমাকে আর কি বাদ দিয়ে দিয়ে মানে খেতে হচ্ছে, তারপরেও তো কোনো কাজ হচ্ছে না, ওষুধ খাচ্ছি প্রতিদিন। তো কি করব, তোমরা আমার জন্য একটু দোয়া করো যেন আমি এই অ্যালার্জি যন্ত্রণা থেকে মুক্তি পাই। প্রচুর খারাপ লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এদিকে কিন্তু আমার রান্না বান্না অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছে। তো একবারও শেষে না, আমি হচ্ছে যে ছোটো মাছগুলো রান্না করে নিলাম আলু টমেটো দিয়ে, আর হচ্ছে যে লাল শাক ভাজি করেছি, আর একটু লাল শাক আলাদা করে রেখেছি। আমার মেয়ে হচ্ছে পুঁটি মাছ দিয়ে খাবে, তো তার জন্য হচ্ছে আমি বললাম তুমি তোমার জন্য রান্না করে নাও। তো সে যে রান্না করতেছে লাল শাক দিয়ে পুঁটি মাছ দিয়ে, তার তরকারি, তার হাতের তরকারি খেয়ে তো তার বাবা মহা খুশি। রাতে খেতে বসে বলতেছিল বারবার যে লাল শাকের তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। কিছু বলি নাই, আর সে জানেও না তার মেয়ে যে এই তরকারিটা রান্না করেছে। আর আমার মেয়ে আজকে বলতেছিল যে আব্বু যে বারবার বললো লাল শাকের তরকারিটা মজা হয়েছে, তুমি তো একবারও বললা না তরকারিটা আমি রান্না করেছি, আর ক্রেডিট নিতে কেউ ছাড়ে না। দুষ্টুমি করতেছিল। তো আমি কিন্তু বলতে মানে ভুলে গিয়েছিলাম যে তরকারিটা ও রান্না করেছে, ওর বাবাকে বলবো সেটা ভুলে গিয়েছি। কি বলবো বলেন, মেয়েকে নিজেই রান্না করা শেখালাম আর এখন মেয়ে বলে আমি নাকি ক্রেডিট নিচ্ছি। তো সে যে রান্না করেছে সেটা তো সে নিজেও জানে। তো এই যে সে কিন্তু অর্ধেক রান্না করে চলে গেছে, এর বাকি প্রসেসিংটা আমিই করেছি। তারপরও হচ্ছে সেই রান্না করেছে। এই যে শাকটা কষিয়ে এরপর হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে শাক দিয়ে ঢেকে দিয়েছি। তো এরপরে হচ্ছে একদম পানিটা শুকিয়ে নিয়েছি। আর আজকে দুপুরে রান্না বান্না পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করেছি, খাওয়া দাওয়া শেয়ার করতে পারি নাই। তো আমি হচ্ছে ভিডিও করতে করতে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল। আর এই যে সন্ধ্যার সময় বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করেছিলাম। তো আমার মেয়ে কিন্তু নুডলস খুব সুন্দর রান্না করতে পারে, কিন্তু তার আবদার সে আম্মুর হাতের নুডলস খাবে। সে বলতেছিল অনেক দিন হলো তোমার হাতের নুডলস খাই না, আজকে একটু রান্না করে দাও। তো এই যে ফ্রিজে কোয়েল পাখির ডিম ছিল, তো এখানে কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিয়েছি নুডলসে দেওয়ার জন্য। আর হচ্ছে মুরগির ডিম দিয়েছি আর কি পেঁয়াজ মরিচের সাথে ভেজে। তো এরপরে এই যে নুডলসটা রান্না করে নিয়েছি। তা আমার মেয়ে বলতেছিল অনেক দিন পরে তোমার হাতে নুডলস খেয়েছি, আমার অনেক তৃপ্তি করে আমি খেয়েছি, আমার অনেক ভালো লাগছে খেতে। তো মায়ের হাতে সব কিছুই মজা, তাই না? সেটা হোক বিরিয়ানি বা বাইরানি, তাই না? মায়ের হাতের খাবার যেমন মজা, মায়ের হাতের মার খেতেও কিন্তু মজাই লাগে। তো এই যে আমি নুডলসটা রান্না করে এরপরে হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি সন্ধ্যার সময়। আর আপনাদের ভাইয়াও আজ তাড়াতাড়ি চলে এসেছিলো। সরি, এটা তো কালকের ভিডিও। তো আমার কিন্তু কাল ভিডিওটা সম্পূর্ণ রেডি ছিল, কিন্তু আপলোড করে নিয়ে ইচ্ছে করে কি করব, আমার হচ্ছে চ্যানেলটা কেন যেন অনেকটা ডাউনে নেমে যাচ্ছে। আর হচ্ছে ডলার তো তেমন আসেই না, যাও বা আসে তাও কেটে নিচ্ছে। আমি কখনো কারো কাছ থেকে শুনি নাই যে ডলারও যে কেটে নেয়, কিন্তু আমি নিজে দেখতেছি আমার কাছ থেকে পরপর দুইবার কেটে নেওয়া হয়েছে। আর হচ্ছে ভিউ কেটে নেওয়া হচ্ছে।
সাবস্ক্রাইব কেটে নেওয়া হচ্ছে, কেন হচ্ছে এইরকম বুঝতে পারতেছি না। তো এই যে নুডলস রান্না করে বাচ্চাদেরকে নিয়ে আমিও খেয়ে নিচ্ছি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।